হ্যালো বন্ধুরা, আফ্রিকা মহাদেশের পূর্বে 400 কিলোমিটার দূরে এমন এক দ্বীপ আছে যার উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যের 90% পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। মোজাম্বিক চ্যানেল দ্বারা পৃথক এই দ্বীপ সুপারকন্টিনেন্ট গন্ডোয়ানার অংশ ছিল। প্রায় 8 কোটি 80 লক্ষ বছর আগে এই দ্বীপ ভারত মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর বহু বছর ধরে কোনো মহাদেশীয় খণ্ডের সাথে যুক্ত না থাকায় এই দ্বীপ জন্ম দিয়েছে বহু বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ ও প্রাণীকুলের। তো বন্ধুরা, আমি অভিজিৎ ইনফোম্যাট্রিক্সের এই পর্বে আমরা জানব ভারত মহাসাগরে অবস্থিত বৃহত্তম দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার নিয়ে। 5,92,800 স্কোয়ার কিলোমিটার এলাকা নিয়ে মাদাগাস্কার ইন্দোনেশিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র ও চতুর্থ বৃহত্তম দ্বীপের স্থান পেয়েছে। এই দ্বীপের পূর্বে আরেকটি সুন্দর দ্বীপরাষ্ট্র বর্তমান, তার নাম মরিশাস। মরিশাস নিয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূলে নিচু এবং ক্রান্তীয় প্রকৃতির বনভূমি বর্তমান, আর মধ্যভাগের এলাকাতে মেরিনা জাতির লোকের বসবাস। মাদাগাস্কার দ্বীপের মধ্যভাগের মালভূমিতেই দ্বীপরাষ্ট্রটির রাজধানী এবং প্রধান শহর আন্তানানারিভো অবস্থিত। এই শহরটিতে দেশের অধিকাংশ জনসংখ্যা বসবাস করে, আর দেশটির পশ্চিম ভাগ ম্যানগ্রোভ অরণ্যে সুসজ্জিত ঢালু এবং মরু প্রকৃতির হয়। মাদাগাস্কার দ্বীপের প্রায় 15,000 উদ্ভিদ প্রজাতির 80% পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। পৃথিবীর 9টি বাওবাব প্রজাতির গাছের মধ্যে 6টি এই দ্বীপেই পাওয়া যায়। গাছগুলি বহুদিন ধরে বেঁচে থাকতে পারে, আর এদের উচ্চতা 5 থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। বিশ্বে পাওয়া সমস্ত তালগাছ প্রজাতির 97% এই দ্বীপেই পাওয়া যায়। এদের মধ্যে ট্রাভেলার্স পাম অন্যতম। এই গাছের বিচিত্রতম নামকরণের এক ইতিহাস আছে। এই গাছ বৃষ্টির জল সঞ্চয় করে রাখতে পারে, যা ক্লান্ত পথিকদের তৃষ্ণা মেটাতে সাহায্য করে। আর এর শাখা প্রশাখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, যা প্রাচীনকালে মানুষদের দিক নির্ণয় করতে সাহায্য করত। গাছটি প্রাকৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ হওয়ায় মাদাগাস্কার দেশের জাতীয় পতাকা ও বিমান সংস্থার লোগোতে এই গাছ দেখতে পাওয়া যায়। উদ্ভিদ বৈচিত্র্যের সাথে সাথে মাদাগাস্কার দ্বীপের প্রাণী বৈচিত্র্যের জুড়িমেলা ভার। সাদা কালো ডোরাকাটা দাগ বিশিষ্ট লেমুর মাদাগাস্কার দ্বীপের জাতীয় প্রাণী। বাঁদর জাতীয় প্রতিপক্ষ প্রাণী না থাকায় এখানে প্রায় 103 প্রজাতি ও উপপ্রজাতির লেমুর পাওয়া যায়। প্রায় বেশিরভাগ প্রজাতির লেমুরকে দুর্বল ও বিপন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দ্বীপে মানুষের বসতি গড়ার পর প্রায় 17 প্রজাতির লেমুর বিলুপ্ত হয়ে গেছে। আর বিলুপ্ত হওয়া লেমুরগুলো অবশিষ্ট লেমুরের তুলনায় বিশাল আকৃতির ছিল বলে ধরা হয়। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিড়ালের মতো দেখতে এই প্রাণীটির নাম হলো ফসা। এই প্রাণীটি কেবলমাত্র মাদাগাস্কার দ্বীপেই পাওয়া যায়। বিড়ালের মতো দেখতে এই প্রাণীটির দৈর্ঘ্য 2 থেকে 2.5 ফুট, আর এদের ওজন 6 থেকে 9 কিলোগ্রাম হয়ে থাকে। এদের নখ তীক্ষ্ণ ও দেহ সুগঠিত হওয়ায় খুব সহজেই গাছে ওঠানামা ও এক গাছ থেকে আরেক গাছে লাফ দিতে পারে। এরা সাধারণত লেমুর, টিকটিকি ও পাখি শিকার করে থাকে। বিশ্বের 3 ভাগ গিরগিটি প্রজাতির মধ্যে 2 ভাগ মাদাগাস্কার দ্বীপেই পাওয়া যায়। মাদাগাস্কার দ্বীপ থেকে পৃথিবীর সমস্ত গিরগিটির জন্ম হয়েছে এমনটাই মনে করেন একদল গবেষক। দক্ষিণ পূর্ব থেকে আসা আয়নবায়ু ও উত্তর পশ্চিম থেকে আসা মৌসুমী বায়ু মাদাগাস্কার দ্বীপে গ্রীষ্ম ও বর্ষা ঋতুর আগমন ঘটায়। ভারত মহাসাগরে থাকা আর্দ্রতা সম্পন্ন মেঘ এই দ্বীপের পূর্ব উপকূলের রেনফরেস্টে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পশ্চিম ভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় এলাকাটি মরুপ্রান্তরে পরিণত হয়েছে। মাদাগাস্কার দ্বীপ আফ্রিকা মহাদেশের নিকটে থাকা সত্ত্বেও এই দ্বীপে প্রথম জনবসতি গড়েছিল ইন্দোনেশিয়া থেকে আসা মানুষজনরা। তারা ক্যানো নামের ছোট্ট ভেলা করে মহান ভারত মহাসাগর পাড়ি দিয়ে এই দ্বীপে এসেছিল। এরপর 7ম ও 9ম শতকে আরবীয় ব্যবসায়ীরা এই দ্বীপে আসে। প্রায় 10ম শতকে পূর্ব আফ্রিকা থেকে বান্টু ভাষার মানুষদের এই দ্বীপে আগমন ঘটে। আর 11 শতকে দক্ষিণ ভারতের তামিল ব্যবসায়ীরা মাদাগাস্কার দ্বীপে কুঁজ বিশিষ্ট গরু বা জেবু আনে। গরু জাতীয় এই গৃহপালিত প্রাণীর বিচরণের জন্য এই দ্বীপের মানুষরা জঙ্গলভাগ কমাতে শুরু করে। মাদাগাস্কার দ্বীপের লিখিত ইতিহাসের সন্ধান প্রথম পাওয়া যায় আরব ব্যবসায়ীদের হাত ধরে। তারা এই দ্বীপে ইসলাম ধর্ম ও আরবি অক্ষরের প্রচলন শুরু করে। এই দ্বীপ ইউরোপিয়ানদের সংস্পর্শে আসে পর্তুগিজদের হাত ধরে। পর্তুগিজরা এই দেশে উপনিবেশ ও ধর্মান্তরিত প্রতিষ্ঠান তৈরি করে। প্রাচীন সময়ে মাদাগাস্কারের মানুষজন বিভিন্ন দলগোষ্ঠীতে বিভক্ত ছিল। তাদের মধ্যে দেশ বা বৃহৎ রাষ্ট্রের কোনো ভাবনা ছিল না। কিন্তু কিং রাডামা ওয়ানের হাত ধরে সমস্ত দ্বীপের এলাকাগুলি একটি নির্দিষ্ট রাষ্ট্রে পরিণত হয়। কিং রাডামা ওয়ানের পরে কুইন রানা ভালোনা ওয়ান মাদাগাস্কার দ্বীপের শাসন ব্যবস্থার কার্যভার নেয়। এরপর 1883 সালে ফ্র্যাঙ্কো হোবা যুদ্ধে দেশটি ফ্রান্সের হাতে চলে আসে।
ফ্রান্সের উপনিবেশকালে দ্বীপের বড় অংশের জঙ্গল কেটে অর্থকরী ফসলের সূচনা হয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মালাগাসি ভাষার মানুষরা ফ্রান্সের হয়ে লড়েছিল, কিন্তু অন্তর্দ্বন্দ্ব ও নিজস্ব দেশ ফিরে পেতে মালাগাসি মানুষরা বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহের শেষ পরিণতি হয় 26 জুন 1960 সালে, যখন মাদাগাস্কার ফ্রান্স থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে। বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও মাদাগাস্কার অর্থনৈতিকভাবে অনুন্নত। মাদাগাস্কার দ্বীপের মূল রপ্তানিকারী ফসলগুলি হলো ভ্যানিলা, লং এবং ল্যাংল্যাং। ল্যাংল্যাং এক ধরনের সুগন্ধি তেল যা অত্যাধুনিক পারফিউম তৈরি করতে সাহায্য করে। বিশ্বের সমস্ত প্রাকৃতিক ভ্যানিলার 80% মাদাগাস্কার রপ্তানি করে থাকে। এছাড়াও এখানে চিংড়ি, লিচু ও কফি চাষ করা হয়ে থাকে। মাদাগাস্কারে বিশ্বের অন্যতম বৃহত্তর টাইটানিয়াম ভাণ্ডার সঞ্চিত আছে। এছাড়াও এখানে ক্রোমাইট, কয়লা, লোহা, কোবাল্ট, তামা ও নিকেলের ভাণ্ডার রয়েছে। 2018 সাল পর্যন্ত মাদাগাস্কার দ্বীপের মোট জনসংখ্যা 2,60,00,000। এর মধ্যে 90% মানুষই মালাগাসি সম্প্রদায়ের মানুষ। এই দেশের অধিকাংশ মানুষ মালাগাসি ভাষায় কথা বলে, যদিও অনেক সংখ্যক মানুষ ফ্রেঞ্চ ভাষা বলতে ও বুঝতে পারে। 2010 সালের পিউ গবেষণা অনুযায়ী দেশের 85% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে, আর 4 থেকে 5% মানুষ ফোক রিলিজিয়ান পালন করে। 3 থেকে 7% মানুষ এই দেশে ইসলাম ধর্ম পালন করে থাকে। মাদাগাস্কার দ্বীপে হিন্দু ধর্মের সূচনা হয় গুজরাটি ব্যবসায়ীদের হাত ধরে। তারা সাধারণত 20 শতকের শেষের দিকে এই দেশে আসে ব্যবসা বাণিজ্য করতে। মাদাগাস্কার দ্বীপের অধিকাংশই হিন্দু তাদের পরিবারে গুজরাটি বা হিন্দি ভাষায় কথা বলে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।